কিছুদিন আগেই জেনজি নেতৃত্বাধীন আন্দোলনে ব্যাপক চাপে পড়ে ভারতের বিজেপি সরকার। দেশ জুড়ে ছড়িয়ে পড়া সেই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই উত্তাপ না কমতেই এবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন সোনাম ওয়াংচুক। আসলে কি ঘটছে ভারতে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ব্রিটিশ শাসন থেকে মুক্তির প্রায় ৮ দশক পর ভারতে আবার উঠেছে স্বাধীনতা আন্দোলনের ডাক। তবে এবারের লড়াই বিদেশি শাসকদের বিরুদ্ধে নয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশটির রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে এক আন্দোলনের ঘোষণা দিয়েছেন লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। এই আহ্বানের পেছনে রয়েছে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে শুরু হওয়া জেনজি আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন শহরে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের মধ্যে আন্দোলনের চাপে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একে ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলেছে রয়টার্স। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে ওয়াংচুক মনে করেন একজন মন্ত্রী কিংবা একটি রাজনৈতিক দল পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। ইন্ডিয়া টুডে জানিয়েছে ভারতের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়াতেই বড় দুর্বলতা দেখছেন তিনি। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআরের হিসেবে বর্তমান লোকসভার ৫৪৩ জন সদস্যের মধ্যে ২৫১ জন বা ৪৬% নিজেদের হলফনামায় ফৌজদারি মামলার তথ্য দিয়েছেন। গুরুতর মামলার তথ্য দিয়েছেন ১৭০ জন বা ৩১%। অর্থনীতি নিয়েও সতর্ক করেছেন ওয়াংচুক। বিশ্বব্যাংকের ২০২৫ সালের হিসেবে ভারতের মাথাপিছু জিডিপি প্রায় $২,৭০৩। বিপরীতে মালয়েশিয়া ১৩,১২৫, থাইল্যান্ডে ৮,০৫৭ এবং ইন্দোনেশিয়ায় $৫,০৬০। বিশ্বব্যাংক বলছে ২০৪৭ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতি হতে ভারতকে আগামী ২ দশক গড়ে ৭.৮% প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। এর সঙ্গে রয়েছে ধর্মীয় বিভাজনের অভিযোগ। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়া হেডলাইভের হিসেবে ২০২৫ সালে ভারতে সংখ্যালঘু বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ১৩% বেড়ে ১,৩১৮টি ঘটনায় পৌঁছেছে। এর মধ্যে ১,১৬৪টি ঘটেছে বিজেপি এবং তাদের মিত্রদের শাসিত অঞ্চলগুলোতে। ফ্রিডম হাউসের ২০২৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি আমলে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি ও নিপীড়ন বেড়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত সরকার বলছে মূল্যায়নগুলো পক্ষপাতদুষ্ট এবং তাদের নীতি সব সম্প্রদায়ের মানুষের জন্য। এই বাস্তবতায় সৎ ও নির্ভীক মানুষদের একত্র করে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কার শুরু করতে চান ওয়াংচুক। তার ভাষায় এটি হবে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। মেহেদি হাসান, এটিএন নিউজ।